হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো একটি চ্যাট ওপেন করে নিচ্ছেন, এরকম একটি মেসেজ আপনারা দেখতে পেতে পারেন যে মেসেজ আনঅ্যাভেলেবেল। আপনাদের এই সমস্যাটি কেন হয় এবং আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এই সমস্যাটি সমাধান করবেন কি করে, তা নিয়েই আজকের এই ভিডিওটি। আপনারাও যদি চান যে এই সমস্যাটি ইজিলি সমাধান করে নিতে, তাই জন্য এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনারা যদি এই চ্যানেলে আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে আপনারা কিন্তু সেই সমস্যাটির সমাধানের ভিডিও অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। এমনকি এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে মেসেজ আনঅ্যাভেলেবেল, তো তার কি কি পসিবল ওয়ে রয়েছে যে আপনারা এটিকে সমাধান করতে পারবেন এবং সেই পোস্টটিকে দেখতে পারবেন। তো এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে যে দিস কন্টেন্ট মে হ্যাভ বিন ডিলিটেড, অর্থাৎ আপনাকে এখানে যে কোনো পোস্ট কিংবা রিল যাই শেয়ার করুন না কেন, সেই রিল বা পোস্টের আসল যে ক্রিয়েটার সে যদি ডিলিট করে থাকে তাহলে কিন্তু এরকম একটি সমস্যা হতে পারে। কিংবা ধরুন এই ব্যক্তিটি এমন কোনো ওয়ার্ড এখানে ইউজ করেছে এবং যেটি ইনস্টাগ্রামের পলিসির বিরুদ্ধে, তাই জন্য ইনস্টাগ্রাম নিজেই সেই সমস্ত পোস্ট বা রিলকে ডিলিট করে দিয়েছে। সেরকমও যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম একটি সমস্যা হতে পারে। এমনকি আরো একটি কারণে সমস্যা হতে পারে, ধরুন এই ব্যক্তিটি যে ব্যক্তিটি আপনাকে এই রিল বা পোস্টটি শেয়ার করেছে সেই ব্যক্তিটি তাদের অ্যাকাউন্টকে প্রাইভেট করে দিয়েছে কিংবা প্রাইভেসি সেটিং এ চেঞ্জ করে দিয়েছে যে কেউ যেন তাদের এসএমএস আর না দেখতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সমস্যাটি হতে পারে। এই সমস্ত কারণের জন্য আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কোনো কিছুই আর করা যাবে না, এই সমস্যাটি কিন্তু সলভ করা যাবে না। কিন্তু যদি এই কারণগুলো ছাড়াও যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম থেকে এখানে বেরিয়ে আসবেন এবং ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসার পরে আপনারা কি করবেন, এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং ট্যাব অ্যান্ড হোল্ড করে নেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আই অপশন বলে। আপনি এই আই কার্ডে ক্লিক করে নেবেন এবং আই কার্ডে ক্লিক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে দেবেন এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন। আপনারা কিন্তু ভুল করেও ক্লিয়ার ডাটা করবেন না, তাহলে কিন্তু ইনস্টাগ্রামটি লগ আউট হয়ে যাবে এবং আপনারা যদি পাসওয়ার্ডটি না জেনে থাকেন তাহলে কিন্তু ইনস্টাগ্রামটিকে পুনরায় লগ ইন করতে পারবেন না। তাই জন্য শুধুমাত্র এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন এবং চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। তবুও যদি আপনাদের সমস্যাটি সলভ না হয়ে থাকে আপনি কি করবেন, এখানে আপনাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে উপরে ডান কোণে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন এবং তারপরে নিচের দিকে কিছুটা স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন মেসেজ এন্ড স্টোরি রিপ্লাইস, আপনি এই অপশনে ক্লিক করে দেবেন এবং তারপরে প্রথম যে অপশনটি পেয়ে যাবেন মেসেজ কন্ট্রোলস বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের দেখতে পাবেন এখানে যেন দুটি রিকোয়েস্টই করা থাকে। আপনি এখানে ট্যাপ করে দেখে নেবেন। আপনাদের যদি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে ক্লিক করা থাকে আপনি এখানে মেসেজ রিকোয়েস্ট করে নেবেন এবং এটিও মেসেজ রিকোয়েস্ট করে নেবেন এবং তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পাবেন অ্যালো অ্যাক্সেস টু মেসেজেস, আপনি এই অপশনটি যদি অফ করা থাকে আপনি এই অপশনটি অন করে দেবেন এবং এগুলি করে নেওয়ার পরে আপনারা ব্যাক করে সেই মেসেজে চলে যাবেন এবং চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা এবং এগুলিই হলো পসিবল ওয়েজ যার মাধ্যমে আপনারা এই সমস্যাটি সলভ করতে পারবেন। তো ভিডিও একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।